Very good evening, my dear students. Welcome to my YouTube channel, Maths Corner. আজ অষ্টম শ্রেণীর প্রথম লেসন আছে, অধ্যায় 1 পূর্ব পাঠের পুনরালোচনা। আজ 7 দাগের 1 দাগের অঙ্ক দিয়ে শুরু হচ্ছে। প্রথম অঙ্কটি দেখো, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। দেখো একটা ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, ঠিক আছে। এই চিনের প্রাচীরগুলোকে আমাদেরকে উড়িয়ে দিতে হবে কিসের দ্বারা? বোমের দ্বারা। চলো তাহলে বোম মারা যাক। তাহলে কী হবে, প্রাচীরগুলোকে আমরা জাস্ট তুলে দেবো, তারপর এস এম এস যা আছে সব লিখে নেব। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। দেখো এখানে কাটাকাটি যাচ্ছে নিশ্চয়ই। এ গেল নানি বাড়ি, মাইনাস বি প্লাস বি চলে গেল দিদার বাড়ি, আর সি আর মাইনাস সি পড়ে রইল নিজের বাড়ি। সব কেটে গেল, তাহলে কে পড়ে রইল? 0। দেখো নেক্সট প্রবলেমটা তোমরা যদি পেরে থাকো ভিডিওটি পজ করে করো আর কমেন্টে অ্যান্সার জানাও, ততক্ষণ আমি অঙ্কটা টুকে নিই। এ প্লাস বি এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ সি মাইনাস এ। আচ্ছা, এটাকে দুটোভাবে করা যায়, একটা হচ্ছে লেজেন্ড স্টুডেন্টের আর একটা হচ্ছে নর্মাল স্টুডেন্টের। প্রথমে নর্মাল স্টুডেন্টরা কী ভাববে দেখো। প্রথমে নর্মাল স্টুডেন্টরা ভাববে এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্র কী হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারা নর্মাল স্টুডেন্ট, ঠিক আছে। যারা লিজেন্ড তারা কি করবে, না আমরা বেশি স্টেপ নিয়ে করব। তাহলে এর সঙ্গে একটা গুণ হবে, আবার এর সাথে একটা গুণ হবে। নেক্সট স্টেপে এটার সঙ্গে একবার গুণ হবে, এটার সাথে একবার গুণ হবে। দুটো প্রসেসে করা যায়, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপ কী হলো, এটা একটা পদ্ধতি, ঠিক আছে। সেখানে কি করব আমরা, এটার সঙ্গে এটা আমরা কী করব, গুণ করব। গুণ করলে কি হবে? এ স্কোয়ার। আবার এটার সাথে কি করব, এই বিটাকে গুণ করব। তাহলে কি হলো? মাইনাস এ বি। আবার কি করব, এই বিটার সাথে এটাকে গুণ করব। তাহলে প্লাস এ বি মাইনাস এই বিটার সাথে এই বিটাকে গুণ করব। তাহলে কি হলো? মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এখানে কি আছে? প্লাস প্লাস চিহ্ন একই রকম রয়ে গেল। সেম কীভাবে করব, এটাকে এই বির সাথে এই বিটাকে গুণ করব, বি স্কোয়ার হলো। আবার এই বিটাকে সি মাইনাস সির সাথে গুণ করব, তাহলে কত হলো? বিসি। আবার এই সিটাকে এই বির সাথে গুণ করব, বিসি হয়ে গেল। আর এই সিটাকে মাইনাস সির সাথে গুণ করব, সি স্কোয়ার হয়ে গেল। প্লাস এই সিটাকে এই সিটার সাথে গুণ করব, সি স্কোয়ার। আবার এই সিটাকে কী করব, এই মাইনাস এর সাথে গুণ করব, হয়ে গেল এসি। আবার এটাকে এই সি এর সঙ্গে গুণ করব, এসি। আর এটাকে মাইনাস এর সঙ্গে গুণ করব, এ স্কোয়ার। এত লম্বা হয়ে গেল। এবার দেখো কাটছে কী কী, এ স্কোয়ার গেল, এ মাইনাস এ বি আর এ মাইনাস এ বি চলে গেল, এ মাইনাস বি আর প্লাস বি চলে গেল, এই বিসি আর এই বিসি প্লাস মাইনাস চলে গেল, সি স্কোয়ার এই সি স্কোয়ার চলে গেল, পড়ে রইল 0। ঠিক আছে, এ হ্যাঁ আম জিন্দেগি। আর সরি এসি রয়ে গেল না, এসি গেল, ঠিক আছে। এটা তো আম জিন্দেগি। আর মেন্টন জিন্দেগি কে হোগা, আমরা কি জানি সূত্র আছে না একটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। সেখানে কী হবে, ডিরেক্টভাবে করতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার চলে গেল, বি স্কোয়ার চলে গেল, সি স্কোয়ার চলে গেল। তোমরা কমেন্ট করো কোন পদ্ধতিটা ইজি লেগেছে আর কেন লেগেছে, ঠিক আছে। নেক্সট অঙ্কটি তোমরা ট্রাই করো, ততক্ষণ আমি এটা একটু সাফ করে নিই। কি কষ্ট বাবা। এটা মাইকেল জ্যাকসনের কাছ থেকে আমি ধার করে এনেছি, ঠিক আছে, অন্য কিছু ভাববে নাকি। 3 নম্বরটি দেখা যাক। 3 নম্বরটা কি বলছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স ইন্টু
ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। কমেন্টে অ্যান্সারে লিখে পাঠাও তাড়াতাড়ি। আচ্ছা, কি করবে এখানে দেখো, আমরা জানি সমাধানের ক্ষেত্রে কি হয়, প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে এইটা আছে, এই পুরোটা আছে, আর এই পুরোটা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এর কাজটা প্রথমে করতে হবে আর এই কাজটা প্রথমে করতে হবে। তাহলে এই দিকে দেখো, ভালো করে দেখো, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষার খাতায় তোমাদের যদি করতে দেওয়া হয় তোমরা তাহলে ডাব পারবে। আমি তোমাদেরকে নারকেল তৈরি করে পাড়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এদিকে দেখো, এই দুটো লসাগু করব, লসাগুতে এক্স ওয়াই হয়ে গেল, এই এক্স এর সাথে গুণ হয়ে গেল এক্স স্কোয়ার, মাঝখানে কী চিহ্ন আছে মাইনাস, মাইনাস বসিয়ে দাও, এ ওয়াই গুণ হলো, তাহলে কি হয়ে গেল ওয়াই স্কোয়ার हो गया, ইন্টু এই ওয়াই গুণ করো ওয়াই স্কোয়ার, এই এক্স গুণ করো এক্স স্কোয়ার, আর নিচে এক্স ওয়াই লসাগু ইন্টু ওয়াই স্কোয়ার। কিছু দেখতে পাচ্ছ? চোখটাকে জুম করে দেখো, এই এক্স আর এই এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, আর এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার, তাহলে নিশ্চয়ই কাটবে। এই এক্স আর এই এক্স চলে গেল মামা বাড়ি। ঠিক সেমভাবে দেখো, এই ওয়াই হয়ে গেল ওয়াই স্কোয়ার, আর এই একটা ওয়াই চলে গেল নানি বাড়ি। তাহলে পড়ে রইল কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কী ভাবছো, উত্তর কি বেরিয়ে গেছে? না, এখনও উত্তর আছে, বইয়ের উত্তরের সঙ্গে তো ম্যাচ করতে হবে। তাহলে এইদিকে দেখো, আবার কি করব, এই এক্স স্কোয়ারের সাথে এই ওয়াই স্কোয়ারকে গুণ করব, কত হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে আবার এই এক্স স্কোয়ারের সাথে গুণ করব, প্লাস কি হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আবার এই ওয়াই স্কোয়ারকে এই ওয়াই স্কোয়ারের সাথে গুণ করব, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আবার এই ওয়াই স্কোয়ারটাকে এক্স স্কোয়ারের সাথে গুণ করব, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। চোখটাকে বড় করে দেখো, এইটা কাটবে, তাহলে পড়ে থাকবে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তোমাদেরও কি উত্তরটা বেরিয়েছে? তাহলে তোমাদের ঠিক আছে। পরের অঙ্কটা তোমরা ট্রাই করো, আমি ততক্ষণে এটা সাফ করি। আচ্ছা, নেক্সট দেখো 4 অঙ্কটা ট্রাই করেছো? যদি করে থাকো তুমি ক পেয়েছো, যদি না করে থাকো আমি করছি, সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। ঠিক টুকেছি তো? দেখো, কিছু বুঝতে পারছো কি করব? ঠিক আছে, যদি না কিছু বুঝতে পারো, দুটো পদ্ধতি আছে, একটা রাম করো, না হলে গুণ করো। তাহলে এটা গুণ হবে, এটা গুণ হবে, কি হবে প্রথমে এ বি এর সাথে গুণ হবে, তারপরে এ মাইনাস সি এর সাথে গুণ হবে, তাহলে এ বি মাইনাস এসি। ঠিক সেমভাবে এই বিটাকে সি এর সাথে গুণ হবে, বিটা মাইনাস এর সাথে গুণ হবে, তাহলে বিসি মাইনাস এ বি, আবার এই সিটা এর সাথে গুণ হবে, আবার এই সিটা মাইনাস বি এর সাথে গুণ হবে, তাহলে এসি মাইনাস বিসি। দেখো এবি দেখতে পাচ্ছ? চোখটা ড্যাবা করে দেখো, কাটছে। অনেকে কাটতেই ভুলে যায়, উত্তর 0 বসিয়ে দেয়। আবার এসি আর এই এসি গেল, বিসি ভালো ছেলে গেল, সমান কি হলো রসগোল্লা। পরবর্তী অঙ্কটা ট্রাই করো, ততক্ষণ আমি স্ট্যাটাস করে সাফ করে নিই। টুকে নিয়েছো তো? ফটাক্সে ভিডিওটা পজ করে স্ট্যাটাস করে টুকে নাও। পাঁচেরটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভিডিওটি পজ করো, অঙ্কটা ট্রাই করো, অ্যান্সারটা কমেন্টে লেখো। ততক্ষণ আমি এখানে সেরে নিই কাজটা। কী করব, দুটো পদ্ধতি আছে, হয় ভগবানকে ডাকো, নাহলে এখানে গুণ করো। কি করব, ভগবানকে ডাকো, ভগবান তার নাম্বার বসিয়ে দেবে না এখানে, তার জন্য কী করতে হবে, গুণ করতে হবে। কীভাবে গুণ করতে হবে, এদিকে দেখো, এক্স স্কোয়ারকে ওয়াই স্কোয়ারের সাথে গুণ করব, এক্স স্কোয়ারকে মাইনাস জেড স্কোয়ারের সাথে গুণ করব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এইটাকে এর সাথে এইটাকে এর সাথে, তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এটা জেড স্কোয়ারকে এক্স স্কোয়ারের সাথে, জেড স্কোয়ারকে মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে, তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। ভালো করে চোখ ডাবা করে দেখো তো কিছু কাটছে নাকি। হ্যাঁ, পেয়েছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেল। তারপরে কে রইল, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার জেড স্কোয়ার কুতা 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 কুতা, এই তো পেয়ে গেছি, গেল। ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ইয়েস গেল, কেটে গেল। কি আনন্দ, উত্তর মিলে গেছে। এই ভালো করে হাস, ইয়েস, কান বেরিয়ে গেছে। ডান। চলো 6 নম্বরটা তোমরা ফাটাক সে টুকে নাও, ট্রাই করো, ততক্ষণ আমি একটু সাফ করে নিই। পরের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে মন দিয়ে করো। জেড কিউ প্লাস এক্স কিউ, দুটো পদ্ধতি, হয় ভগবানকে ডাকো নাহলে গুণ করো। কি করব, আমরা গুণ করব, তারপরে ভগবানকে ডাকবো। হ্যাঁ, নাম্বারটা যেন ঠিকঠাক পেয়ে যায়। এক্স কিউটাকে এই এক্স কিউয়ের সাথে গুণ করব, এই এক্স কিউকে মাইনাস ওয়াই কিউয়ের সাথে গুণ করব, তাহলে কি হলো, এক্স কিউ ইন্টু এক্স কিউ মাইনাস এক্স কিউ ওয়াই কিউ হয়ে গেল। তাহলে এটা কী করি, মুছে দিই একটু। তারপর কি করব, এই ওয়াই কিউটাকে এক্স কিউয়ের সাথে গুণ করব, আবার এই ওয়াই কিউকে এই ওয়াই কিউর সাথে গুণ করব, মাইনাস ওয়াই কিউ ইন্টু ওয়াই কিউ হলো। নেক্সট কী হবে, এটাকে এটার সাথে ওয়াই কিউ ইন্টু ওয়াই কিউ, আর এই ওয়াই কিউটাকে মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ ওয়াই কিউ মাইনাস জেড কিউ ইন্টু জেড কিউ, এটা পড়ে রইল। তাহলে কি হলো, জেড কিউ ইন্টু জেড কিউ মাইনাস জেড কিউ এক্স কিউ জেড কিউ হলো। এবার দেখো কি হবে, এটা এক্স কিউ এক্স কিউ, তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এটা কেটে গেল, তাহলে আমি আর কেন লিখছি বেকার, এটা চলে গেল, ওয়াই টু দি পাওয়ার 6 পড়ে রইল। আবার এইটার কাজ মিটে গেল, তাহলে আমাদের এটা কাজটা মিটে গেল, এই পার্টটা পড়ে রইল। এখানে দেখো এটা চলে গেল, বাঁচা গেল, চলে গেল, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 হয়ে গেল। এবার এই পার্টটা আমাদের করতে হবে, আচ্ছা ক্রস করে চলে গেল, এই পার্টটা করতে হবে, প্লাস জেড টু দি পাওয়ার 6, এটা কেটে গেল, জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, চোখ ডাবা করে দেখো, এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6
নানি বাড়ি, ওয়াই টু দি পাওয়ার সিক্স, ওয়াই টু দি পাওয়ার সিক্স মামা বাড়ি, আর এটা জেড টু দি পাওয়ার সিক্স, জেড টু দি পাওয়ার সিক্স নিজের বাড়ি। 0 0 উত্তর বেরিয়েছে তো তোমাদের? তাহলে ঠিক আছে, তোমরা ভালো ছেলে। আজকের মতো এত দূরই। ভিডিও যদি ভালো লাগে, তোমাদের যদি পছন্দ হয়, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। চলো বাই বাই, টেক কেয়ার।